যখন আত্মা জাগ্রত হয় তখন মানুষের বিবেক দুষ্ট মানুষের জন্য জাহান্নাম তৈরি করে আর সৎ মানুষের জন্য জান্নাত। হযরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইসাল্লাম বলেছেন যে এসব কিছুই অর্থহীন নয় এবং আকস্মিকও নয়। এসব কিছু প্রাণীদের ক্ষেত্রে ঘটে না। প্রাণীজগতে মহত্ব, পাপ বা তার পরিণতি সম্পর্কে কোনো সচেতনতা নেই। আল্লাহ মানুষকে বিশেষভাবে এমন এক স্তরে উন্নত করেছেন যেখানে তার কাজগুলো তার ভেতর একটি আত্মা গঠন করে এবং তার জান্নাত বা জাহান্নাম তার নিজস্ব কাজ থেকে জন্ম নেয়। আল্লাহর ইচ্ছায় সেই কর্মফল এক ধরনের রূপ পায়। সেই রূপ হবে এক নতুন সৃষ্টি এবং এটি গঠনে দীর্ঘ সময় লাগবে। যখন শেষ ডাক দেওয়া হবে পুনরুত্থানের আগে, সব মানব আত্মা নতুন এক রূপ অর্জন করবে, নতুন এক দেহ, নতুন এক আত্মা, যা আধ্যাত্মিক দেহের ভেতরেই থাকবে। তখন তারা ভোগান্তি অনুভব করার ক্ষমতা পাবে। এই ভোগান্তি কোনো আগুনের শারীরিক জ্বালা নয়, এটি ভিন্ন ধরনের কষ্ট। সেই আগুন হলো সেই যন্ত্রণা যা আমরা কখনো তীব্র অনুশোচনা, লজ্জা বা নিজের অপরাধ প্রকাশ পাওয়ার অনুভূতি থেকে অনুভব করি।